নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বৃহস্পতিবার, সকাল ওই 11:30টার মতো বাজে। আজকের না আমার রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে। বলেছিলাম না কালকের মাছ নিইনি, মাছ শেষ হয়ে গেছে। কালকের তো নিরামিষ করেছিলাম, তো আজকের মাছের জন্য বসে থেকে থেকে দেখলাম কোনো মাছ ব্যাপারেই এলো না। লাস্টে ভাবলাম কি করি, ডিম খেতেও ইচ্ছা হচ্ছিল না। আর কালকে নিরামিষ খেয়েছি, আজকেরও নিরামিষ খাবো, একদমই ভালো লাগছে না। আর সোপানের বারাইপুরে একটা কাজ ছিল, ও চা বিস্কিট খেয়ে বেরিয়ে যাচ্ছিল। আর অত বেলা হয়ে গেছে, তখন ওর কাজে বেরোনোর ছিল, ও আর বাজার যেতে পারবে না। তাই আমাকে বলল, ঠিক আছে, কাজ থেকে আসার সময় যদি আমি ভালো মাছ পাই নিয়ে আসবো, নাহলে একটু মাংস নিয়ে চলে আসবো বলে ওই জন্যই রান্নাটা বসাতে এত দেরি হয়ে গেল। এদিকে রান্না বসাতে বসাতে মেয়ে চলে এসছে। আমি বলি ও ততক্ষণ নিয়ে আসুক, আমি এদিকে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে সব কিছু কাটাকুটো করে নিচ্ছিলাম। এদিকে একটু বিনস আলু ভাজবো আর ডাল করব। আর যদি মাছ বা মাংস আনে, যে কোনো একটা আনবে, সেটাই করব। তো বেচারি তাড়াহুড়ো করে দেখলাম মাছ ভালো পায়নি, মাংস নিয়েই চলে এসেছি। এসে ওর এত তাড়াহুড়ো, ও এসে আর স্নান করে আর খাওয়ার সময় পায়নি। বেচারি না খেয়েই বেরিয়ে গেছে। আমার এত খারাপ লাগছিল আজকের। ওর কী যে খাবে কি, ও বললো আমি অফিসে খেয়ে নেবো, অসুবিধা নেই, আমি অফিসে বলে দিচ্ছি, অফিসে খেয়ে নেবো। তারপরে আমি এদিকে সব জোগাড় করে নিলাম। ওই মাংসের আলুটা একটু কেটে নিলাম। আর ভাবলাম একটু ডাল করছি যখন, তাহলে আর মাংসের ঝোল করব না, আজকের একটু কষাই করব। আর আমাদের বাড়িতে তো মেয়েটা এতটাই আলু খায়, মেয়ে কেন, আমরা সবাই আলু খাই, মেয়ে একটু বেশিই খায়। তো কষা করো আর যাই করো, ওর আলু লাগবেই। তাই মাংসে একটু আলু দিতে হবে, একটুখানি আলু দিয়ে আর পেঁয়াজ বেশি করে দিয়ে আর ভালো করে কষা করব। আর আজকে না ওই যে রসুনগুলো এনেছে, রসুনের কোয়াগুলো এত বড় বড়, দেখে আমার হেভি ভালো লাগছিল। এই রসুন ছাড়াতে গিয়ে নখ ব্যথা হয়ে যায়। অবশ্য ফ্রিজে যদি একটু রসুনটা রেখে দেওয়া যায়, রসুনটা একটু নরম হয়ে যায়, তাহলে রসুনটা ছাড়াতে বেশ ভালো লাগে। কিন্তু যদি রসুনটা বাইরে থাকে, ওরকম খড়কড়া শুকনো থাকে, তাহলে রসুন ছাড়াতে নখ ব্যথা হয়ে যায়। কিন্তু আজকের রসুনগুলো সেই তুলনায় বেশ ভালো ছিল। দেখো রসুনের কোয়াগুলো দেখো, বেশ বড় বড়, আর তাড়াতাড়ি ছাড়ানোও হয়ে গেছে। এদিকে সব জোগাড় করে নিয়ে আলু আর বিনসটাকে ভেজে নিলাম আগে, তারপরে ওই মাংসের আলুটাকে ভেজে নিলাম, নিয়ে আর তারপরে মাংসটা বসিয়ে দেবো। আজকের মেয়েটার খেতে দিতেও অনেক দেরি হয়ে যাবে। খেতে দিতে দেরি হয়ে গেলে ও ঘুমাতেও দেরি করবে, ঘুম থেকে উঠতেও দেরি করবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব, ওদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা তখনও ফোড়ন দিইনি। বলি আগে মাংসটা বসিয়ে দিই, মাংসটা বসিয়ে দিলে পোলট্রির মুরগির মাংস তো অত বেশি সময় লাগে না, একটু কষিয়েই বসিয়ে দিলে হয়ে যায়। ওই আগে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আর তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু একটু কষা করব। পেঁয়াজটা যদি বেশি থাকে, তাহলে ওই পেঁয়াজের গ্রেভিতে একটুখানি গ্রেভিটা বেশি হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছি একসঙ্গে, আর একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজও বেটে নিয়েছি। ওর পেস্টটাকে পুরোটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে হলুদ, লবণ, লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর মাংসটা ঢেলে দেবো, দিয়ে আর ঢাকিয়ে করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর ফ্রিজের মধ্যে দেখলাম আধখানা ওই ক্যাপসিকাম, কবে হয়তো আধখানা দিয়েছিলাম আর আধখানা পড়েছিল, সেই ক্যাপসিকামটা দিয়েও ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর মশলাটাও কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষাবো। কষালেই জল উঠে যাবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। আর জল দেবো না, যদি লাগে অল্প একটুখানি জল দেবো।
এই যে দেখো কতটা জল উঠে গেছে, দেখেছো? আমি কিন্তু জল দিইনি, মাঝে আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা না দিলে যেহেতু জল দেবো না, আলুটা যদি আগে থেকে না দিয়ে রাখি তাহলে আলুটা আর সিদ্ধ হবে না। যাই হোক, সব কিছু হওয়ার পর মেয়েটাকে তাড়াতাড়ি খেতে দিয়ে তারপরে আমি স্নানে গিয়ে আর খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো সব তুলে এনেছি। কারণ ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যাবে, তখন হচ্ছে এখন কুয়াশা পড়ছে, জামা কাপড়গুলো ভিজেও যাবে। তাই শুতে যাওয়ার আগেই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি। পাট আর করা হয়ে ওঠেনি। এই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে আর ভাবলাম জামা কাপড়গুলো একটু পাট করে নিয়ে আর একটু চা খাবো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে প্লিজ ফলো করে রাখবেন। আজ তাহলে আসি, টাটা।